হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার ইউটিউব চ্যানেলের জ্যোতিষের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের যে আলোচ্য বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনায় আনবো, আলোকপাত করব, সেটা হচ্ছে বুড়ো বয়সের শখ। দেখুন, মানব জীবনে, প্রত্যেকটা মানব জীবনের বিভিন্ন রকম শখ আহ্লাদ থেকে থাকে। সেটা ছোটবেলার থেকে আপ টু 45-50 অবধি করে থাকে। তাদের যৌবনকালে বলুন বা কিশোরকালে বলুন করে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আফটার 50 বেশ কিছু ব্যক্তিবর্গের দেখা যায়, সেটা মেল ফিমেল দুজনেরই দেখা যায় যে মানে সব জীবনের শখ আহ্লাদ আনন্দ প্রমোদ ইত্যাদিগুলো লাফিয়ে বাড়ছে। যতটা না তরুণ বা কিশোর অবস্থায় করেছে, তার থেকে বেশি কিন্তু তার আনন্দ আহ্লাদগুলো কুল ছাপিয়ে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এগুলো কি করে হয়ে থাকে, প্রথমেই দেখতে হবে যে একটা ব্যক্তির, সেটা জাতক হোক বা জাতিকা হোক, মেল হোক ফিমেল হোক, তার লগ্নটাকে খেয়াল করতে হবে। তার লগ্নটা যে লগ্নই হোক না কেন, সেটা অগ্নিপৃথি বায়ু জলের ভেতর যে কোনো একটা হতে পারে, বা চট দৈত্য লগ্নের ভেতর যে কোনো একটা লগ্ন হতেই পারে। এবং সেই লগ্নের ভেতরে যদি, প্রথম কথা হচ্ছে বৃহস্পতি হচ্ছে বৃদ্ধকারক গ্রহ এবং শনি হচ্ছে আরো কৃষকা এবং বৃদ্ধকারক গ্রহ। এই বৃহস্পতি শনি যদি লগ্নের ভেতরে এসে যায়, তাহলে কিন্তু তার জীবনে, সেটা ছোটবেলা থেকেই ওই বয়স কেন তার পরবর্তী বয়স অব্দি কোনো আমোদ প্রমোদ আহ্লাদ কিন্তু থাকে না। এবং দৃষ্টিগত ভাবেও কিন্তু তাই হয়, যদি দৃষ্টি দিয়ে থাকে কোনোভাবে। এখন সেটা একটু অন্যরকম ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে লগ্নের ভেতরে 3খানা শুভ গ্রহের কথা আমি বলে দিচ্ছি। যদি কারোর থেকে থাকে এবং সেটা যদি সক্ষেত্রস্থ ভাবে থেকে থাকে, বেনিফিট ভাবে থেকে থাকে, কোনো পাপ দ্বারা দৃষ্ট যদি না হয়, কোনো পাপ পীড়িত না হয়, মানে কনজয়েন্ট অবস্থায় যদি না থাকে, তাহলে কিন্তু তার জীবনে এই বুড়ো বয়সে অর্থাৎ বয়সকালে গিয়ে তার আনন্দ আহ্লাদ শখগুলো আরো বেশি বৃদ্ধি পায় এবং সেই শখগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে। 1 নম্বর হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে, দেখুন, আনন্দকারক গ্রহ, ঐশ্বর্যকারক গ্রহ, সুখ শান্তির গ্রহ ইত্যাদি। আর সেকেন্ড হচ্ছে বুধ, নৈসর্গিক শুভ গ্রহের ভেতর সবচেয়ে শুভ গ্রহ, যদি পাপ পীড়িত না হয়। আর তৃতীয় হচ্ছে চন্দ্র। এই 3টে গ্রহ যদি কারোর লগ্নের ভেতরে এসে যায়, সেগুলো যদি পাপ পীড়িত না হয়, তাহলে কিন্তু বয়সকালে গিয়ে সে কিন্তু মানে শখের জোয়ারে আনন্দে ভেসে যায়। এখন একটু অন্যরকম ভাবে আমি একটু বলছি। যদি কোনো জাতক জাতিকার যদি লগ্নে রাহু, শনি এবং কেতু, এই 3টে যদি পাপগ্রহ এসে যায়, তাহলে কিন্তু তাদের জীবন কিন্তু স্ট্রাগল লাইফ হয়ে থাকে। এটা একটু অন্য ডিফারেন্ট। কিন্তু এই 3টে গ্রহর সাথে যদি রাহু কেতু যদি আসে, তাহলে কি হয় সেটা নিয়েও আমি বলে দিচ্ছি। এখন রাহু এবং কেতু এই দুটো হচ্ছে নট গ্রহ, এবং রাহু যদি এই কোনো গ্রহের সাথে থেকে থাকে এবং রাহুর যদি লগ্নটা যদি বেনিফিক স্থান হয় বা কেতুর যদি ওইটা বেনিফিক স্থান হয়ে থাকে, তাহলে কিন্তু মানে সক্ষেত্র স্থান বা তুঙ্গস্থ স্থান হয়ে থাকে, তাহলে কিন্তু এই জাতক বা জাতিকা কি করে যে ডিফারেন্ট টাইপের আনন্দ উপভোগ করে, আনন্দ করে। এক তো খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড আকর্ষিত হয়ে থাকে, দ্বিতীয়ত বিভিন্ন স্থানে ঘোরা ইত্যাদি এই সমস্ত প্রতি আকর্ষিত হয়ে থাকে, তৃতীয়ত হচ্ছে যে এরা মানে কোনো অবৈধ আনন্দে লিপ্ত হয়ে থাকে। যেমন ধরুন, পতিতালয়ে যাওয়া আসা, বা নারী পুরুষের প্রতি অবৈধ ভালোবাসা, অবৈধতার সৃষ্টি হওয়া, তার থেকে আনন্দ। পুরুষের নারীর প্রতি অবৈধ সৃষ্টি হওয়া বা অবৈধ ভালোবাসার সৃষ্টি হওয়া, তার থেকে আনন্দ।
মদ খাওয়া, বিভিন্ন রকম নেশা করা ইত্যাদি, এইগুলো আনন্দগুলো কিন্তু সে বেশি করে উপভোগ করে। কিন্তু যদি ওই গ্রহগুলো যদি বেনিফিক হয়ে থাকে ওইখানে লগ্নে, তাহলে কিন্তু আনন্দ সে করবে, কিন্তু এইগুলো কিন্তু সচরাচর আসবে না। সে সাজতে বুঝতে ভালোবাসবে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসবে, ইত্যাদি ইত্যাদি এইগুলো হয়ে থাকবে। খাওয়া দাওয়া করতে ভালো থাকবে, ভালো জামা কাপড় পরতে ভালোবাসবে, ইত্যাদি হয়ে থাকে। এবারে সেখানে যদি মঙ্গল বা রবি, এই পুরো গ্রহ দুটো এসে যায়, বা দৃষ্টিগতভাবেও যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু ধরুন মঙ্গল এসে গেল কারণ, তাহলে সে কি করবে, সে হয়তো কোনো জায়গায় বেড়াতে গেল, দুজন স্থানে কোথাও বেড়াতে গিয়ে গেল, গিয়ে সেখানে এমন এমন কাজ করবে মানে যেগুলো করলে পরে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বা হয়েও থাকে। রবি যদি এসে যায় তাহলে সে এই আনন্দটাকে এমন একটা জিনিস করবে, ধরুন সে একটা বাড়িতে হয়তো বিশাল পার্টি দিল, সেই পার্টিতে আনন্দ উচ্ছ্বাস, গান বাজনা, নাচ, মানে যে বাইরের থেকে বাইরে এনেও সে কিন্তু নাচাবে বা ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো করবে, এবং বড় বড় লোকেদের নেমন্তন্ন করবে, ইত্যাদি ইত্যাদিগুলো করবে। করে সে পয়সা ধ্বংস করবে, কিন্তু যেমন সে পয়সা ধ্বংস করবে তার হাতে সেমন অবৈধ পথেও কিন্তু পয়সা আসবে, এবং রাহু কেতু মঙ্গল এইগুলো থাকলে পরে কিন্তু আসবে। কিন্তু যদি সেগুলো মারক বাধক তার জন্ম ছক অনুযায়ী না হয়ে থাকে, তাহলে এইরকম ভাবে বুড়ো বয়সে বিভিন্ন রকম ব্যক্তিবর্গরা বিভিন্ন রকম শখ আহ্লাদ আমোদ প্রমোদের ভেতরে জড়িত হয়ে থাকে। আমি ছোট্ট করে বললাম, সময় খুব কম, সেই জন্য আমি ছোট্ট করে বললাম, আপনাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এইটা হচ্ছে বুড়ো বয়সের শখ, অর্থাৎ শুক্র, চন্দ্র এবং নৈসর্গিক শুভগ্রহের ভেতর সবচেয়ে শুভগ্রহ হচ্ছে বুধ। এই গ্রহগুলো যদি একাকী থেকে থাকে তাহলে কিন্তু তার বুড়ো বয়সে খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, ফুর্তি, তারপরে বেড়াতে যাওয়া, ভালো ভালো জামা কাপড় পরা, ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু তার জীবনে কিন্তু প্রকাশ পাবে। এবং ওই গ্রহগুলো যদি আমি আগেই বলেছি বেনিফিক হয়ে থাকে, তাহলে কিন্তু জাতক প্রচুর অর্থেরও কিন্তু অধিকারী হয়ে থাকবে। এই হচ্ছে ছোট্ট একটু অনুষ্ঠান আমি ফেসবুকে লিখেছিলাম, করবো বলেছিলাম। এরপরে আরো অনুষ্ঠান করব, ছোট ছোটই করব, খুব একটা বড় করব না। যদি কিছু কারোর প্রেডিকশনের প্রয়োজন পড়ে তাহলে এইখানে ফোন নাম্বারটা দেওয়া রইল, লোকেশন দেওয়া রইল, সব দেওয়া রইল। যে টাইমে ফোন করতে বলবো আমার অ্যাসিস্ট্যান্টকে, সেই টাইমে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন প্রেডিকশনের জন্য। সেটা বাস্তুগত হোক, তন্ত্রগত হোক বা জ্যোতিষগত হোক, যে কোনো সমস্যার জন্যই আমাকে ফোন করবেন। আমাকে ফোন করবেন না, আমার যে কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নেবেন কীভাবে বুকিং করে আসতে হবে। আমাকে অ্যাডভান্স বুকিং করে আসতে হয়, প্রথমে একবার বুকিং করাতে আসতে হবে, তারপরে আমি ডেট টাইম দিয়ে দেবো। ওই ডেট টাইমে এসে আপনি আপনার যে সমস্যা আপনার আছে সেগুলো আমি আপনার ছক দেখে বলে দেবো। অনেকের অনেক সময় ডেট অফ বার্থ থাকে না, সেই দিক দিয়ে বাস্তুগত দিক দিয়ে আপনাদের রেমিডি করে দেবো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন 35 বছরের ওপরে কেউ আমার কাছে আসবেন না যদি খুব সমস্যায় না পড়ে থাকে, এক নম্বর। কারণ হচ্ছে এটা একটা সায়েন্টিফিক নিয়ম, আমি এর আগেও বলেছি যে 35 বছর থেকে 40 বছরের ভেতরে আমাদের ব্রেন সেলগুলো শোকাতে আরম্ভ করে। তখন যদি কোনো আপনাকে রেমিডি দিই তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ হবে না বলবো না, ফলপ্রসূ হয়তো হবে, কার কিরকম ব্লাডের জোর আছে আমি জানি না, ফলপ্রসূ হবে, ঠিক সেইভাবে হয়তো ফলপ্রসূ হবে না। যাই হোক, আসবেন, আসার জন্য আমি না করব না। বিশেষ করে বাস্তুর একটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম, এই বাস্তুর জন্য অতি অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সমস্যায় আসতে পারেন। এইখানে ফোন নাম্বারগুলো দেওয়া রইল, ফোন নাম্বারে ফোন করে নিন, ওই টাইমের ভেতরে আপনারা আসুন। আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব আপনাদের সমস্ত রকম সমস্যা সমাধান করার জন্য। হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।